বিশ্বাস কি দৃশ্যমান? হ্যাঁ, বিশ্বাস দৃশ্যমান হয় আপনার ভালোবাসা থেকে করা কাজগুলোর মাধ্যমে। ভালোবাসা হলো বিশ্বাসের ফল। বিশ্বাস কোনো নিয়মকানুন নিয়ে নয়। বিশ্বাস হলো ভালোবাসা নিয়ে। যিশু কোনো ধর্ম শুরু করতে আসেননি, বরং ভালোবাসাপূর্ণ সম্পর্ক সম্ভব করতে এসেছিলেন। সম্পর্ক তোমার আর ঈশ্বরের মধ্যে, আর সম্পর্ক তোমার আর তোমার চারপাশের মানুষের মধ্যে। একদিন যিশুকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? তার উত্তর ছিল, ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার চারপাশের মানুষদেরও ভালোবাসো, যেমন তুমি নিজেকে ভালোবাসো। যিশুকে অনুসরণ করা ভালোবাসার মাধ্যমে দৃশ্যমান হয়। বিশ্বাসও ভালোবাসার মাধ্যমে দৃশ্যমান হয়। এটা স্বাভাবিক, কারণ ঈশ্বরই ভালোবাসা। যখন তুমি যিশু তোমার জন্য ক্রুশে যা করেছেন, তার উপর বিশ্বাস রেখে আবার ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হও, তখন তুমি ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে পারো এবং অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারো। এজন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নিজেকে ঈশ্বরের ভালোবাসায় পরিপূর্ণ হতে দাও এবং সেই ভালোবাসা তোমার চারপাশের মানুষের কাছে ছড়িয়ে দাও। বিশ্বাস কি বাড়তে পারে? হ্যাঁ, বিশ্বাস একটি প্রক্রিয়ার মধ্যে বাড়ে, যেখানে আমরা ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে পারি এবং তার প্রতি আমাদের আস্থা আরও গভীর হয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করা এবং তা অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া আমাদের জীবনে আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। বিশ্বাস বাড়ে ঈশ্বরের কথা শোনার মাধ্যমে। একটি বাইবেল কিনো অথবা একটি বাইবেল অ্যাপ ডাউনলোড করো এবং নিজেকে তার কথায় ভরিয়ে নাও। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে সত্য তোমাকে মুক্ত করবে। যা পড়ো তাই করো। এটাই তোমার আর আমার জন্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর নিজেই তোমাকে এতে সাহায্য করতে চান। বিশ্বাস বাড়ে ঈশ্বরের সঙ্গে কথা বলার মাধ্যমেও। তুমি বাইবেলে যা পড়ো তা নিয়ে তার সঙ্গে কথা বলো। তাকে বলো তুমি কোনো বিষয়ে কৃতজ্ঞ। অন্যদের জন্য প্রার্থনা করো, যেন তারাও সত্যটি আবিষ্কার করতে পারে। ঈশ্বরের কণ্ঠস্বর বোঝা শিখো। ঈশ্বর আমাদের সঙ্গে নানা উপায়ে কথা বলেন, বাইবেলের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে কিংবা তোমার আশেপাশের অন্য মানুষের মাধ্যমে। বিশ্বাস আরও বাড়ে যখন তুমি অন্যদের সঙ্গে একসাথে যিশুকে অনুসরণ করো। তোমার আশেপাশে যারা একইভাবে চায় তাদের খুঁজে বের করো। হয়তো তোমার এলাকায় কোনো গির্জা আছে, সেখানে চলে যাও। তোমরা একে অপরকে দরকার। তোমার আশেপাশে কোনো গির্জা নেই? অন্যদের সঙ্গে একত্রিত হয়ে একসাথে প্রার্থনা করো। একসঙ্গে বাইবেল পড়তে একত্রিত হন। এভাবে একত্রিত হওয়াকেই আমরা গির্জা বলি। গির্জা কোনো ভবন নয়, বরং তারা হলো সেই মানুষ যারা যিশুকে অনুসরণ করে। একত্রিত হও। অন্যদের আমন্ত্রণ জানাও এবং ঈশ্বরের ক্ষমা ও ভালোবাসা সম্পর্কে বলো। এটা সবাইকে জানা উচিত, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এভাবেই তুমি এই আশার বার্তা আরও অন্যদের ছড়িয়ে দিতে সাহায্য করো। চলো আমরা একসাথে প্রার্থনা করি। প্রভু যিশু, আমাদের ক্ষমা করতে চান, এই অসাধারণ খবরের জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ যিশু, ক্রুশে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করার জন্য। আমাদের যেন আপনার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়, সেই সাহায্য করুন। আমাকেও যেন এই সুসংবাদ অন্যদের জানাতে পারি, সেই সাহায্য করুন। ভালোবাসা যেন গ্রহণ করতে পারি এবং আবার অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি, এই সাহায্য করুন। যিশুর নামে, আমিন। আমি তোমাকে আমন্ত্রণ জানাই আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে। লাইক করো আর শেয়ার করো, যাতে আমরা এই সুসংবাদ আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এটা জানার অধিকার সবারই আছে। ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদ থাকুক।